না, যেই প্রাণ পাখি চলে যাবে তাকে স্পর্শ করলে দেখবেন আমরা সামাজিকতা নিয়মে কি স্নান করতে হয়, কেননা তার দেহটা আর সূচি নাই, অসুচি হয়ে যায়, রাধে রাধে। কিন্তু তেমনটা না। তো যাই হোক, এবার যে পিতার কোলে পুত্র তাকে মহাশোকে দাতু গেলে পরশিলে অগ্নিদেয় মুখে। এক সময় এই পিতাই পুত্রের অন্তিম কার্য করতে হয়, অগ্নি প্রদক্ষিণা করতে। তাহলে আমার এই দেহটা কি? আমার এই দেহটার মধ্যে একজন দেহী আছে, রাধে রাধে। দেহনস্মিন যথা কমনাং যমনাং জরা তথা দেহান্তর প্রাপ্তি দ্রস্ত্র নমহতি। আমি সাংখ্য যুগের কথা বলছি। সাংখ্য মানে কি? শঙ্কা, মনের শঙ্কা দূরীভূত করিতে অর্জুনকে সাংখ্য যুগে বোঝাচ্ছে যে তুমি যে যুদ্ধ করবে না, তুমি কে? যুদ্ধ করার তুমি কে? আর তুমি কার সাথে যুদ্ধ করো? করতে হবে কেন? বলছে শোনো, তোমার এই যে দেহটা, তুমি কালের প্রভাবে আসছো, মাতৃজঠরে ছিলে। এই মাতৃজঠরে বিন্দুরূপী পিতার মস্তকে ছিলে, আর কাম্রর সাথে মাতৃগর্ভে প্রবেশ করিলে রজে শুক্র মিলিত হয়ে স্থূলাকার গড়িয়াছ। তুমি ছিলে জলাকার, তুমি হলে স্থূলাকার। হরিবল। কিভাবে হলে? তোমার হস্তমদন নাই গো, তোমার চলাফেরা হয় কি প্রকার? ছিলে তুমি কার অধিকার, সঙ্গে কে ছিল তোমার? ছিল না দুটি আঁকি, কেমন এসে রাস্তা দেখি, মাতৃগর্ভে গিয়ে দেখি কোন সন্ধানে নিলাম তাই। হরিবল হরিবল। মা জননীর ওই ঘরে কেউ উঠাইয়া দিল মরে, নিরাকারে আকার করে নির্দেহ করিলেন সাই। তাতে কে করে কারিগরি, কোথায় আছে সেই মিস্ত্রি? দিনহীন কয়ে তালাশ করি, দেশ বিদেশ ঘুরে বেড়ায়। হরিবল হরিবল। তুমি পিতার মস্তকে ছিলে, এই মস্তক হইতে কাম্রসের মাতৃ জটনে প্রবেশ করিলে, কীতি অপ্তেজ মরুদ ভূমেতে হইল পঞ্চমাসে পঞ্চপ্রাণ ভৌতিক দেহেতে। কীতি অপ্তেজ, কীতি মানে কি? এই যে কীতি, অপ, অপ মানে জল, তেজ মানে কি? সূর্য, মরুদ বাতাস, ভূম আকাশ। এই পাঁচটা উপাদানে আমার দেহটা গঠিত। এই পাঁচটা উপাদান এই মাটি থেকে সৃজন হয়েছে। কীতি অপ্তেজ মরুদ ভূমেতে হলো পঞ্চমাসে পঞ্চপ্রাণ ভৌতিক দেহেতে। সপ্তম মাসে গুরুর কাছে মহামন্ত্র লাভ করেছ, সেই দেশের কথারে মন তুমি ভুলে গিয়েছ। হরিবল। তুমি জলের নিচে ছিলে 10 মাস, চন্দ্র সূর্যের গতি নাই, ঘোর অন্ধকার। জলের নিচে ছিলে 10 মাস, চন্দ্র সূর্যের গতি নাই, ঘোর অন্ধকার। তুমি নাবিপত্য মাতৃনারী দিয়ে তাই দিয়ে হার করেছ। শরৎ বলে ভাগ্যের ফলে এই বচনযোগ্য মানব জন্ম পেয়ে তুমি এই জগতে এলে। মিছে মায়ায় ভুলে রইলে শেষের উপায় কি করেছ? হরিবল। আমি যে মিছে মায়া অনিত্য, কি বলছেন? অনিত্য। ন যায়তে মৃয়তে বা, কি বলছেন? ন যায়তে মৃয়তে বা ভূতা ভূমিতা নহন্যত হন্য মানে শরীরে অজ নিত্য সাহত পুরানো। কি বলছেন? হে অর্জুন, অজ নিত্য শাশ্বত পুরানো নহন্যত হন্য মানে শরীর। আমি তোমার শরীরে যে আছি, না আমার ক্ষয় আছে, না আমার বৃদ্ধি আছে, না আমার জন্ম আছে, না আমার মৃত্যু আছে। নৈনং চিন্ততি সশ্রেণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত পন সুসই যে মারুত। আমাকে না অস্ত্র দিয়ে খাটা যায়, না আমাকে জল দিয়ে ভিজানো যায়, না আমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, না আমাকে বায়ু দিয়ে শুকানো যায়, না আমাকে আগুন দিয়ে পোড়ানো যায়। হরিবল। কি বলছে? নৈনং চিন্ততি সশ্রেণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্ত পন সুসই যে মারুত। আমাকে শুকাইতেও পারবে না, আমাকে ভিজাইতেও পারবে না, আমাকে খাটতেও পারবে না, আমাকে দৌড়তেও পারবে না। ন যায়তে মৃয়তে বা কদাচিত না ভূতা ভূমিতা পাবো
ওই যে নিত্য শাশ্বত পূর্ণ মহন্যত অন্য মানে শরীর, আমি নিত্য, আমি অজেয়, আমি অখণ্ড অবিনশ্বর, যার কোনো বিনাশ নাই। হরিব, আমার বিনাশ নাই। অসত্য বস্তু স্থায়ী হয় না, আর সত্য বস্তু কখনো বিনাশ হয় না। তোমার দেহটা হচ্ছে অস্থায়ী, এই দেহটা একটা বিনাশ হবে, দেহটার বিনাশ হবে, কিন্তু আমার কখনো বিনাশ নাই। কেমন ভাবে বিনাশ নাই? আর তোমার দেহটা কোন স্বরূপ? দেহটা হচ্ছে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহতি নরহ প্রাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যনি নবানি সংজাতি দেহি। কি বললো? তোমার এই দেহটা জানো একটা বস্ত্রের মতো। হরি বল। কিসের মতো? একটা বস্ত্রের মতো। এই বস্ত্রটা পুরাতন হয়ে গেলে আমি বস্ত্রটা পরিত্যাগ করব, তখন আরেকবার বাজার থেকে নতুন বস্ত্র এনে নতুন একটা বস্ত্র পরিধান করবো, তাই তো? শোনো অর্জুন, তোমার দেহটা তদ্রূপ। তোমার দেহটা যখন জীর্ণ হবে কালের প্রভাবে, তুমি শিশু থেকে বালক, বালক থেকে কৈশোর, কৈশোর থেকে আস্তে আস্তে হলে কি বার্ধক্য। এই যে আমার বাবা, এই যে দেখুন তারা, হ্যাঁ, যখন বার্ধক্য হবে তখন দেহান্তরিত যাওয়ার সময়, রাধে রাধে উত্তরা, আমরা পালা কীর্তন করি, তোমার কত পালা গাই, কিন্তু আমাদের পালা কয়টা? এই যে দুইটা পালা, আসা আর যাওয়া। কিছুক্ষণ আগে বলেছি যে তুমি মিছে মায়া ভুলে রইলে শেষের উপায় কি করেছ? হরিব। এই যে আমি এখানে আসলাম বিন্দু দাদার বাড়িতে, আমার তো আবার যেতে হবে, আমার একটা অস্থায়ী বাড়ি আছে না দিরাইতা না, এখানে তো যাইতে হবে। আমি তো আসছি দাদার বাড়ি বেড়াতে বা তার নিমন্ত্রণ রক্ষা করতে। হরে কৃষ্ণ, কিছু বলবা দাদা? আমি এই নিমন্ত্রণটা রক্ষা করতে আসছি, কিন্তু যখন অনুষ্ঠান সমাপ্ত হয়ে যাবে আমি দাদার বাড়িতে যদি একদিন থাকলাম, নয়তো আমার বাড়িতে যেতে হবে। এটা আমার অস্থায়ী ঠিকানা আছে। তো আমরা এই ঠিকানাটা অস্থায়ী। হরি বল। এই ঠিকানাটা কারো স্থায়ী ঠিকানা নয়। গৌর হরি বল। কি বলছে? আমাদের একজন আনাই আছে, আমি আসিয়াছি। আমাদের প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে, প্রতি দণ্ডে, প্রতি পলকে আমাদের প্রস্তুতি হয়ে থাকা প্রয়োজন। রাধে রাধে। কি প্রস্তুতি? যে ভগবান যখন আপন সুতায় টান দিবে সেদিন আমি যাইতে রাজি থাকবো। হরিব। কারণ প্রতিনিয়ত, প্রতিক্ষণ এমন ভাবে তুমি তৈরি হয়ে থাকো, তুমি মনে করো এই দিনটা আমার জন্য শেষ দিন। হৃদয় গৌর হরিব। রাধে রাধে। তাই সজ্জন বৃন্দ, কত যুগ যুগান্তর গত হলো না রে পথের শেষ। জানো নাকি মন তোমার গুড়ি আছো কত দেশ। আজ গুড়ি চোজার পিছে পিছে, কয়দিন সে আর থাকবে কাছে। আজকে আমরা যাদের পেছনে পেছনে ঘুরছি, চিন্তা করে দেখো তারা কয়দিন থাকবে। অর্জুন কে বলছেন, অর্জুন তুমি ক্ষেত্রজ্ঞ সম্পর্কে তোমার জানতে হবে। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে জমিন। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। ক্ষেত্রজ্ঞ মানে কি? যারা ক্ষেত্র বিষয় জানেন, ক্ষেত্রজ্ঞ। তোমার দেহটা একটা ক্ষেত্র, তুমি ক্ষেত্র সম্পর্কে জানো, জ্ঞাত হও। অজ্ঞাত মানে কি? মূর্খতা। অজ্ঞতা মানে কি? মূর্খতা। তাহলে তুমি ক্ষেত্রজ্ঞ হও, তুমি জানো।
জানতে হবে তুমি যে এসেছো তোমার কি কি করা প্রয়োজন। পেছন দিকে চেয়ে দেখো আসিয়াছো কত দূর, মনে কি পড়ে না তোমার বিদায় বেলার নিদান সুর। হরি বল। বিদায় বেলার নিদান সুর সবার আসবে, কি গো আসবে না? হরি বল আসবে না? আমি মনে করছি আমার এখন বয়স ভালো 40 বছর, আমি মনে হয় মরবো না। কি বার্তা, কি আশ্চর্য পথ বলিকারে, কোনজন সুখী হয় এই চরাচরে। কি বার্তা, কি আশ্চর্য পথ, কি পথ, কে সুখী। একটু আগে বলেছিলাম এক কৃষ্ণ সর্বসেব্য জগতের ঈশ্বর, আর যত হয় তার সেবার অনুচর। একলে ঈশ্বর কৃষ্ণ, বাকি সব বৃত্ত, আর জৈসে নাসা যারে তৈসে করে নিত্য। হরি বল। আমরা যত যা কিছু আছি গোবিন্দ বিহনে সবাই আমরা তার বৃত্ত। বৃত্ত মানে কি? তার দাস। তাই সজ্জন মন্ডলী, পেছন দিকে যে দেখে মন আসিয়াছি কত দূর, মনে কি পড়ে না তোমার বিদায় বেলার নিদান সুর। জ্বর সেজেছে নীল আকাশে, দেহগর বাঁকবে ঘূর্ণি বাতাসে। রাধা বল্লভ বলে সেই দিন আমার কখন জানি এসে পড়ে, মনে কি পড়ে না পতি আসিয়াছ কত দূরে। হরি বল, হরি বল। পেছন দিকে তাকাতে হবে। কোন দিকটা? আমরা যে দিকটা থেকে এসেছি উত্তরা যেন আমাদের সঠিক হয়। আমরা গমন গোষ্ঠী আসিয়াছি, এবার উত্তরা যেন সেই পথ। কি বার্তা, কি আশ্চর্য পথ বলিকা। ওই পথে হাঁটলে কোথায় যাব? বাংলাদেশের এক প্রান্তে যেতে পারে, বিশ্বের এক সীমান্তে যেতে পারে, কিন্তু গোবিন্দের কাছে যেতে পারবো না। হরি বল। ওই রাস্তা দিয়ে হাঁটলে গোবিন্দের কাছে যাওয়া যাবে না। মহাজনগণ যে পথ অবলম্বন করেছে সেই পথ আমাদের আশ্রয় করতে হবে। সেই পথে স্বীয় ধ্বজা ধরতে হবে, তাদের অনুসরণ করতে হবে। আমরা যেন সেই পথ অনুসরণ করে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে লক্ষ্য রেখে চলতে পারি। হরি বল। চলতে পারি এই জন্য আর মনে থাকে যে প্রভু তুমি আনাইয়াছ, আসিয়াছি, যেতে বললে তৈরি আছি। তুমি নাচাইতেছ, নাচিতেছি, বসতে বললে বসি। তুমি করাও আমি করি, না করাইলে কিসে পারি। তুমি কাদাইলে কেঁদে মরি, হাসাইলে হাসি। ববের ভাই বন্ধু ধারা সূত্র, দালান কোটা টাকা যত্র, এই সমস্ত কিছু নয় মাত্র আমি যে প্রবাসী। একটু আগে বলেছি এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। জগ জগ ভাবি শরণং ভাবত তান্তে কলে বরং, তমে বইতি কোনতে সদা তমদ ভাব ভাবিত। হে অর্জুন, তুমি দেহান্তরিত হবে, কিন্তু যাওয়ার পূর্বে তুমি অভ্যাসের মাধ্যমে আমাকে স্মরণে মনে রাখো। আর যখন তোমার মৃত্যুর মুখে সময় পতিত হবে, অন্তত সেই সময় তুমি আমাকে ভুলে যাবে না। হরি বল, হরি বল। ঝংঝং বাপি স্বর্ণং বাবতর তান্তে কলেবর। তোমার কলেবর মানে দেহ, কলেবর মানে দেহ। এই দেহ থেকে একদিন এই প্রাণ পাকে নিষ্কাশিত হবে, বহির্বাস হবে, অবশ্যই হবে। এটা কালের নিয়ন্ত্রণ, কালের প্রভাব। হোক না কেন যত বড় রাজা জমিদার, দালান কোটা পাকা বাড়ি, জজ ব্যারিস্টার, রইবে না কারো কোনো অধিকার এই বিষয়ে বৈভবে। সবাই একদিন যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বায়ু জল, এই পৃথিবী যেমনি আছে তেমনি থাকবে অবিকল, কিন্তু আমি সেদিন থাকবো না। জনপূর্ণ বড় আমি একদিন থাকবো না। যেদিন আমার মহাগুমে মদিব দুই চুপ, প্রতিবেশী বন্ধু বান্ধব করবে কিছু সুখ, আমি যে এই পৃথিবীর লোক একদিন ভুলে যাবে সবে। হরিবল, হরিবল। আমি এই পৃথিবীর লোক একদিন সবই ভুলে যাবে। শব্দ স্পর্শ রূপরস গন্ধ, যে শব্দ স্পর্শ রূপ রস জিহ্বা গন্ধ নাসিকা, এগুলো একদিন বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ার অস্তিত্ব বোধ আর না কবুর হবে। বিজয়ে বলে সেদিন আমার কখন যে আসিবি, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হরিবল, হরিবল।
এই জন্য বিজয় দাস ঠাকুর আরেকটা গানে বলছেন, একটু আগে বলছি গানটা, যে ভাইবন্ধ দ্বারা সূত্র, দালান কোটা টাকা চিত্র, এই সমস্ত কিছু নয়, মাত্র আমি যে প্রভাসী। হরিব কি বললেন? ভেবে বলে বিজয় দাসে ক্ষমা করো নিজ দাসে। বলছে দয়াময়, যদি তোমার সতীচারে দোষী বাবু দুরাচারে আমায় পাঠিয়ে দাও দিবান্তরে, বৃন্দাবন কি কাশী। কি বলছে? আমি যদি দোষী হই আমাকে দেবান্তরে পাঠিয়ে দাও, আর যদি তোমার চরণে কিছুটা আশ্রয় থাকে তবে আমাকে কাশী বা বৃন্দাবনে পাঠাতে পারো, আমার কোনো আপত্তি নাই। রাধে রাধে, সব তোমার ইচ্ছা। তো কি বলছেন? কাঙ্গাল ভেবে বলে বিজয় দাসে ক্ষমা করো নিজ দাসে, এই মা জননীর জটর বাসে যেন ববে আর নামে আসি। হরিব। আর যদি আসতে হয় তবে দয়াময় তুমি বারে বারে জন্ম দিও, আবার তাতে নাই সে দুঃখ, কিন্তু তুমি এমন করে আমায় জন্ম দিও যেন আমি হই কৃষ্ণ সুখে সুখ। ও গোবিন্দ গো, ও তুমি আমায় বারে বারে জন্ম দিও, আমার তাতে নৈশী তুমি এমন করে আমায় জন্ম দিও, যেন ওই কৃষ্ণ সুখে ও যেন আমি তোমার চরণ বুঝিতে পারি, ও প্রভু গো যেন তোমার নাম নিয়ে আমি ওই আমি কাঁদিতে কাঁদিতে পারি, ভক্তের দুলাই দিয়ে আমি গোরা ও তোমার নাম নিয়ে যেন ওই আমি কাঁদিতে পারি, ও গোবিন্দ হে আমি সুখে থাকি, আমি সুখে থাকিবা আমি দুঃখে দুঃখে থাকি, ও তোমার নাম নিয়া যেন আমি কাঁদিতে পারি, ও গোবিন্দ আমি গৃহে থাকিবা
আমি বনে বনে তাকি গো ও তোমার নাম নিয়ে যেন আমি নদীতে পারি ও তোমার ভক্তের সঙ্গ যেন আমার হয় না বঙ্গ ও প্রভু গো তোমার ভক্তের সঙ্গ যেন আমার হয় না ওই আমার জন্মে নয় জন্মে জন্মে ভক্তের সঙ্গ যেন আমার হয় না গৌরী বল গৌরী বল গৌরী বল ওই আমার জন্মে 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 ভক্তের সঙ্গ যেন আমার হয় না আজ শ্রীযুক্ত দাদা বিন্দু দাস মহোদয়ের নিজ অঙ্গনে আমি ভক্তের সঙ্গ পেলাম। আমি কোনো জন্মে আপনাদের মতো মহতের কৃপা ছিল বলে শুভ দৃষ্টি ছিল বলে আমি আপনাদের মতো ভক্তের চরণে আশ্রয় করি। হে দয়াময়, হে ভক্তগণ, তোমরা এই কৃপা করো আমায়, যতদিনই ধরাধামে থাকব যেন আপনাদের মতো ভক্তের চরণ আশ্রয় করে চরণ তুলে গায়ে ভূষণ করে আমার এই মানব জন্মটা অতিবাহিত করিতে পারি। যদি আবার ওই ধরাধামে আসি ভক্তগণ, যেন আপনাদের মতো এই শুভাকাঙ্ক্ষী ভক্ত বৈষ্ণবের চরণে আশ্রয় করিতে করিতে আমার জন্মটি অতিবাহিত হয়ে যায়। আজ আমি চরণদুলি নেওয়ার এক সুযোগ পেয়েছি। এই চরণদুলি হবে শেষের দিনের পারের করি। এই জগতে অর্থ করে কোনো কিছু সঙ্গে নেওয়া যাবে না। তাই ভক্তগণ, আজ যখন সুযোগে পেলাম এই শ্রী নিজ বিন্দুদার অঙ্গনে, আজ এই অঙ্গনটা হয়ে গেল নব বৃন্দাবন। আর এই বৃন্দাবন দর্শন করা, বৃন্দাবনে আগমন করা ভাগ্যের প্রয়োজন। তাই কৃপা করে যখন আজকে ভক্তের আগমন হলো, সবে দাও দাও ভক্তের চরণ দুলি, ওই আমার মানব জনম ধন্য করি। ও সবে দাও দাও ভক্তের চরণ দুলি, আমার এই মানব জনম ধন্য করি। ও সবে দাও দাও ভক্তি শরণ দুলি, আমার মানব জনম ববে আর কি হবে। ও সবে দাও দাও ভক্তের চরণ দুলি, ভক্তের দুলা হবে
ভব পারে ঘোরি অসবে দাও দাও ভক্তের শরণ দলি অবক্তের দোলা হবে ভব পারে ঘোরি অসবে দাও দাও ভক্তের শরণ দলি এমন সুযোগ আমার আর কি হবে এমন দিন কি আমার ভাগ্যে আর কবে হবে সবে কৃপা করো কাঙ্গাল জেনে এমন ভাগ্য আমার আর কি হবে ভক্তগণ সময় দেওয়া হয়েছে আমার স্বল্প সময় আছে স্বল্প সময়ের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে যে কৃপা করি যে আপনাদের কৃপায় মা বিপদনাশিনীর কৃপায় ভক্তগণের কৃপায় মহাপ্রভুর কৃপায় আজকে যে সময়টুকু পেলাম এই সময়টি আমার মানব জন্মের এক বিশাল সার্থকতা আমি যেন এইভাবে আপনাদের মতো ভক্তের সঙ্গ ভক্তদের চরণাশ্রয় করিতে করিতে আমার এই জন্মটা এইভাবে অতিবাহিত করতে পারি কৃপা করবেন সবাই তাই দেখুন আমি যে আলোচনায় ছিলাম এই আলোচ্য বিষয় হচ্ছে আমরা এই গমন গোষ্ঠী আসিয়াছি একদিন আমাদের উত্তরা হতে হবে হরিবল এই উত্তরা মানে ফিরে যাওয়া যেন আমাদের গোবিন্দের প্রতিক্ষণ প্রতি মুহূর্তে স্মরণে মননে কিবা বোজনে কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশে যেন চিন্তা করি বলি বদনে হৃদয় গৌর হরিবোল হরিবোল গৌর ভক্তের সঙ্গ করি গৌরাঙ্গ বলিয়া কৃষ্ণ নামটি যেন গাই করো তালি দিয়া অচিরাতে পাবে কৃষ্ণ প্রেমদন যাহা বিলাইতে গৌর নৈদায় আগমন নিদায় গৌর হরিবোল প্রেমানন্দে একবার হরি হরি বল হরিবোল কিভাবে আমরা ভজব গীতায় এহ বলে দিয়েছেন যে যতমাম প্রবদ্ধন্তে তাং সতাইম বজান্মহ মম ভর্তানু বর্তন্তে মনুষ্য প্রার্থ সর্বস্ব হে অর্জুন আমাকে জগতে যে কোনোভাবে বুঝিতে পারে যে কোনো জন যে যতমাম প্রবদ্ধন্তে তাং সতাইম বজান্মহ কেউ যদি বলে কৃষ্ণ আমার পুত্র হ্যাঁ আমি তার কাছে পুত্ররূপী কেউ যদি বলে কৃষ্ণ আমার সখা হ্যাঁ আমি তার কাছে সখা রূপী কেউ যদি বলে সে আমার পরম বান্ধব সে আমার স্বামী সে আমার মানে যা কিছু আছে সে আমার পিতা কৃষ্ণ জগতের পিতা জেনা বোঝে বাপ পিতৃদ্রোহী পাতকী জনমে জনমে তাপ কৃষ্ণ চরণ আশ্রয় মাত্র তাপত্রয় হয় কয় চিদানন্দ নিত্য দেহে প্রেমাস্বাদয় হরিবোল কৃষ্ণ চরণ আশ্রয় মাত্র তাপত্রয় কয় হয়ে যায় কি তাপ আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক এই তিনটা তাপ থেকে আমরা কৃষ্ণ চরণ আশ্রয় মাত্রই সমস্ত তাপ অবসান হয়ে যাবে রাধে তাপ কি আধ্যাত্মিক তাপ কি আদি ভৌতিক তাপ কি দেখো আদি দৈবিক তাপ কি দৈবক্রমে দুর্ঘটনা ঘটে না অনেকের মা ঘটে না কারো বাড়িতে এই দুর্ঘটনা ঘটবে না কি বলছে আর একটি পরে বলছেন যে আধ্যাত্মিক দেখবেন কারো দেহ আছে কিন্তু মনে শান্তি নাই মানসিক কষ্ট মানসিক বোধ নাই আছে না মনুষ্যত্বহীন মানে জ্ঞানহীন চলাফেরা করছে কিন্তু নিজের কথা নিজে বলছে কারো কথা শোনেও না কাউকে কোনো কিছু বলেও না মানসিক কষ্ট এটা হচ্ছে আধ্যাত্মিক তাপ আদি ভৌতিক দেখবেন সংসারের মধ্যে অর্থ আছে কিন্তু শান্তি নাই কারো কথা কেউ শোনে না বাড়িতে বিভিন্ন ধরনের যায় ঝামেলা হরে কৃষ্ণ পিতায় শুনলে যদি পুত্র শুনে না পুত্র শুনলে সহধর্মী শুনে না এর মধ্যে টাকা অর্থ আছে কিন্তু শান্তি নাই কেন খালি অর্থই তো সুখ দেয় না কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন তাকিলে বৃদ্ধাকুলে কোটি কোটি ধর জীবে কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিনা বাঞ্ছা না হিসপুরে জীবে কোটি বাঞ্ছা করি আমরা কিন্তু কৃষ্ণ যদি ইচ্ছে না করে কোনো বাঞ্ছা পূর্ণ হইবে না হরিবল
এই ধারণাটা রাখতে হবে আমাদের। আমরা জীব কৃষ্ণের নিত্য দাস তেহ ভুলে গেল, সেই কারণে মায়ার পার গলায় লাগিল। তবে যদি কৃষ্ণ বজে করে বৈষ্ণব সেবক, এই যে আজকে হবে বৈষ্ণব সেবা, হরিবল। যদি কৃষ্ণ বজে করে বৈষ্ণব সেবক, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। হৃদয় গৌর হরিবল প্রেমানন্দে। আমার পরবর্তী একজন পাঠক মহোদয় তিনি আসবেন, আপনাদের আরও অমৃত কথা আস্বাদন করাবেন। আমার সময় মনে হয় হয়ে গেছে। তো দেখুন গীতা কি বলছেন, যে আমায় বজে অনন্য হইয়া আমি আর তাহার আহার যোগাই নিজে মস্তকে বহিয়া। অনন্য চিন্তাস্তমং যেন পার্য পর্ষে সব নিত্য অভিযুক্ত নাম যুগ কেমন বহম মহ। অর্জুনকে বলছেন, অর্জুন আমি আমার নিত্যযুক্ত ভক্তকে আহার মস্তকে বহিয়া তার বাড়িতে নিয়ে যান। রাধে রাধে। এটা কি উচিত মা? অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিল, আমি সংক্ষেপে বলবো, পরবর্তী পাঠক আসছে। অর্জুন মিশ্র নামে ভক্ত ছিল, তিনি বলছেন এই লেখাটা সঠিক নয়। কেন? ভগবান দয়ার্দ, হ্যাঁ তিনি কৃপা করে, দয়া করতে পারেন ভক্তের প্রতি, কিন্তু বহন করতে পারেন, এই কথাটা অনুচিত। এটা নখ দিয়ে আছড়িয়ে লিখে ফেলেছে, মানে লেখাটা তুলে ফেলেছেন। ভগবান বললেন আমার মুখাশ্রিত কথা সুসত্য, গীতার বাণী সুসত্য, গীতার বাণী কখনো অসত্য হয় না। অর্জুন মিশ্র তুমি যে কথাটা ভ্রান্তি বশত, আমি যে ভক্তের বোঝা বহন করি না, তুমি সেটা বিশ্বাস করো না। বেশ, এবার তোমার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। রাধে রাধে। যেদিন থেকে লিখাটা তুললেন নগদী আছড়ে, ওই আচরটা লাগলো গোবিন্দের অঙ্গের মধ্যে। হরিবল। গোবিন্দের রক্ত থেকে, শরীর থেকে রক্ত ঝরছে। আর যেদিন থেকে আচরটা দিয়ে তুললেন, সেদিন অর্জুন মিশ্র দুর্দশা হয়ে গেল। অর্থাৎ কোনো জায়গায় ভিক্ষা করতে গিয়ে ভিক্ষা পাচ্ছে না। কেন জানেন? ঝড় বৃষ্টি সারাদিন তাকে, কিন্তু ভিক্ষা করার মতো কোনো সময় পায় না। রাধে রাধে। একদিন যাও একটু সময় পেল, একটু মাত্র তিনি ভিক্ষা করিয়া যখন বাড়ির দিকে আসছেন, এমন সময় হুচুটকে ভিক্ষার যে তন্ডুলগুলি কাদার মধ্যে ছড়িয়ে পড়ে গেল। রাধে মা, চোখ খাদার মধ্যে পড়ে গেল। এইদিকে আমার গোবিন্দ কৃষ্ণ বলরাম দুইজন কি করলেন, দুইটি বোঝা মস্তকে প্রস্তুতি করে নিয়ে সে কুটিরে, অর্জুন মিশ্র কুটির দিকে চলেন। আর গিয়ে ডাকছেন, কোথায় গো মা? মা তাড়াতাড়ি আসো, বাহির হোক, আমাদের পূজা নামিয়ে আমাদেরকে উদ্ধার করো। হরিবল হরিবল। মা কুটির থেকে বাহির হলেন, হয়ে দেখলেন যে দুইজন এমন সুন্দর দুটি বালক, সুললিত সুগঠিত দেহ, আর অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। বলছে বাবা এই অবস্থা কেন? বলছে মা তাড়াতাড়ি বোঝাটুকু নামাও, ভারী কষ্ট হচ্ছে। বোঝাটুকু নামালো। নামানোর পরে যখন রক্তের রুধির দ্বারা দেখলে মা আঁচল দিয়ে মরছে। বলছে বাবা এগুলি কে করেছে? বলছে বাবা এগুলো বাবা করেছে, বাবা করেছে। আমার বিশ্বাস হচ্ছে না। কেন? আমার স্বামী কোনোদিন কুৎসিত ভাবে কারোর সাথে কথা বলে না, কিন্তু তোমাদের উপর হাত তুললো। বলছে অবশ্যই মা, আমরা তো মিথ্যা কথা বলি না। তো যাই হোক, এবার এদিকে আমার পাঠক মহোদয় আসছেন, আমি সংক্ষেপে বলছি। তো দেখুন এদিকে অর্জুন মিশ্র আসছে, আর ভগবান ওই বোঝা দিয়ে চলে গেলেন। আমার অর্জুন মিশ্রের সহধর্মিনীর প্রতীক্ষা আছে, কখন স্বামী আসবে, কিন্তু স্বামী তো আসছে না। সন্ধ্যা গড়িয়ে যায়, এমন সময় আসছে। বলছে স্বামী তোমার আসার এত বিলম্ব কেন? কারণটা কি? তুমি দুইটা শিশুকে বোঝা তার মস্তকে দিয়ে এমনভাবে তুমি টর্চার করেছো, এমনভাবে মেরেছো, তুমি এমনভাবে আছড় দিয়েছো যে তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। হরিবল। বলছে আমি কখন কাকে মারলাম? আমি তো
আমি কোনোদিন কাউকে দেখিও নাই, আমি কাকে মারবো? হরি বল। বলছে অবশ্যই তুমি মেরেছো, এমন ভাবে মেরেছো আচর দিয়ে, যেমন লোহর আচরে যেভাবে আঘাত করে সেভাবে আঘাত করেছ, রক্ত ঝরছে দুইটি বালকের অঙ্গ দিয়ে। যখন আচরের কথা বলছে তখন তার মনের মধ্যে গেল, আমি আচর দিয়েছি গীতার মধ্যে। হরি বল। আমি আচর দিয়েছিলাম কোথায়? গীতার মধ্যে। ওই গীতার কথা তো বলছে ভগবান, এটা আমার দেহ, এটা আমার অঙ্গ। গীতার মধ্যে যদি কেউ কোনো অবিশ্বাস হয়, গীতার মধ্যে যদি কোনো তার আচর পড়ে, এই আচর পড়ে আমার অঙ্গে। হরি বল। এই আচরগুলি গোবিন্দের অঙ্গে পড়েছে। গো সহধর্মিণী, তুমি বড় ভাগ্যবতী, ভগবান নিজে স্বয়ং এসেছে, তোমার ভাগ্যে ভগবান দর্শন করা হলো, কিন্তু আমার ভাগ্যে হলো না। হরি বল, হরি বল। কৃপা করে ভগবান নিজে প্রমাণ করতে, ওই সুসত্য কথা, তার মুখশ্রিত কথা প্রমাণ করতে গিয়ে নিজে দুইজন মস্তকে বোঝা নিয়ে আসিয়াছে আমাদের কুটিরে। হরি বল, হরি বল। হে দয়াল তুমি, এত দয়াল তুমি, এত কৃপালু, এত তুমি কাঙ্গালের ঠাকুর, তোমার মুখস্থিত কথা আমি অবিশ্বাস্য করে আমি যে ভুল করেছি, প্রভু কৃপা করো। হরি বল। তো ভক্তিপতি মায়েরা, ভক্তজন, আজকের এ পর্যন্ত যে ভক্তের মুখাশ্রিত কথা, গোবিন্দের মুখাশ্রিত কথা সুসত্য, এই সুসত্য জ্ঞানে আমরা দৃঢ় বিশ্বাস করে আমরা পথ চলব, আমরা ভক্ত মহান্তের সঙ্গ করব, তাদের আশ্রয় নিব, কারণ মহতের কৃপা বিনা কোনো কর্ম সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহ, সংসার নহে ভয়। হরি বল। কারণ কৃষ্ণ ভক্তের যদি শ্রদ্ধা হয়, ভক্তি প্রেম ফল হয়, সংসার যায় ক্ষয়। এই জন্য ভক্তি প্রেম ফল পেতে গেলে মহতের সঙ্গ করা প্রয়োজন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করা প্রয়োজন। তাই আজকে আপনাদের মতো মহতের কৃপা পেলাম, ভক্তের চরণে আশ্রয় করিলাম, এতে আমার পরম সার্থকতা, আমার মানব জন্মের এক দীর্ঘ তৃষ্ণার্থ কাঙ্গালে নিরপ্রত্যাশিত হওয়ার এই অপূর্ণতা কিছুক্ষণের জন্য পূরণ হলো। এই অপূর্ণ বাসনা যেন আমার জন্ম জন্মান্তরে তাকে ভক্তের চরণ, ভক্তের সঙ্গ করার। হরি বল। তো আমি এই পর্যন্ত বিশ্রাম রেখে দিই দাদা। জয় রাধে। আমি গুজর নাম বলবো, গুজর নাম বলবো না, করে পাঠ তো রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় জয়, সবাই মিলে তাহলে আমরা বলি জয় জয় গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিদিগিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরনাথ প্রেমানন্দে বল। হরি হরি বল। बोलियो प्रेम से कौन राधे कृष्ण प्रभु निताई गौर द्वैत श्रीनाथ रानी की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, चारी धाम की, चारी संप्रदाय की, आपन अपन गुरु गोस्वामी की, गौर भक्त मंडली की, जय जय भागवत गीता पाठ की, जय जय बिंदा देवी की, गंगा देवी की, हरिनाम संकीर्तन की। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोल নতুন মালাই বানাই দেন। আমি আরো
সোমবারে অবশ্য আমার একটা একনিষ্ঠ আছে। এখন আপনার টাইমে যে সময় কোন 12টার আগে একটা একনিষ্ঠ থাকে, 12টার পরে হইলে আমার দিন হইলেও ভালো।